যখনই জীবনে সফলতার মুখ দেখব দেখব করি, তখনই কোনো না কোনো একটা ঝড় এসে আবার সব কিছু তছনছ করে দেয়। যাই হোক, তারপরেও এটা বিশ্বাস করি আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আর সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? কমেন্ট করে জানাবেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবার প্রতি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আমাদের সাথে ঘটে যাওয়া ছোট্ট একটা দুর্ঘটনার আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। বন্ধুরা, যদি ভিডিওটি প্রথম থেকে ভালো লাগে তাহলে আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার কাছে খুবই ভালো লাগে। তো ভিডিওটা দেখে আপনাদের কেমন অনুভূতি হলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং যদি একটু দেরিও হয় তা উত্তর দেওয়ার চেষ্টা করি আর কি। তো আমি যাচ্ছি হচ্ছে মূলত আমাদের দোকানে। গত শনিবার মানে হচ্ছে 14 তারিখে বিকেলবেলা আমাদের দোকানের সামনে একটা ভয়ঙ্কর রকমের দুর্ঘটনা ঘটে গিয়েছে। আমাদের দোকানটা যেহেতু আরিচাতে, তো সেই জন্য হচ্ছে আমি আরিচাতে যাচ্ছি। আর আমাদের জুয়েলারির দোকান ছিল একটা, পরে হচ্ছে আমার শ্বশুর আরও একটা দোকান পরে কিনেছিল আর কি একজনের কাছ থেকে। তো সেই দোকানটা নিজেরা করা হতো না, একটা ফার্মেসি হিসেবে সেটাকে ভাড়া দেওয়া হয়েছিল। তো সেটা অন্য লোক আর কি ভাড়া চালাতো আর কি। তো সেটারই একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। আমি এই নিউজটা পেয়েছিলাম হচ্ছে শনিবার রাত্রেবেলা, শনিবার 3টা সাড়ে 3টার দিকে ওই দুর্ঘটনা ঘটে গিয়েছিল। যেহেতু রাত্রেবেলা নিউজটা পেয়েছি সেজন্য আর রাত্রে যাওয়া হয়নি। আমি পরের দিন মানে হচ্ছে 15 তারিখ রবিবারে আমি হচ্ছে আর আমাদের দোকানের ওইখানে গিয়েছিলাম। গিয়ে তারপরে দেখলাম একদমই অবস্থা খারাপ। এখন বলেই ফেলি দুর্ঘটনাটা কি। শনিবার দিন 3টা সাড়ে 3টার দিকে হচ্ছে আমাদের যে ওষুধের যে দোকানটা ভাড়া ছিল এটা সহ মোটামুটি 8টা ঘর একদম আগুন লেগে পুড়ে যায়। প্রথমে তো বুঝতে পারেনি কেউ যে কিভাবে আগুন লেগেছে। এই দৃশ্যটা এই যে আপনাদের সাথে একটু শেয়ার করছি, এটা কে যেন ভিডিও করেছিল, করে ফেসবুকে পোস্ট করেছে। তো সেইখান থেকে আমি হচ্ছে ডাউনলোড করে আমি আমার ভিডিওতে অ্যাড করি। এটা হচ্ছে যেদিন আগুনটা লেগেছিল সেই দৃশ্যটা, মানে একদমই অবস্থা খারাপ। আপনারা দেখতেই পাচ্ছেন, সব লেপের দোকান ছিল, তো তুলা টুলা সহ ছিল। পিছনে 2টা বাড়ি ছিল, ওইখানে আর কি লোকজন ভাড়া থাকতো। বেশ কিছুদিন যাবত ওই 2টা বাড়ি ফাঁকাই ছিল, কোনো লোকজন নেই। তারপরও অনেক ক্ষতি হয়ে গিয়েছে, আমাদের সেই ওষুধের দোকানটা সহ একদম পুড়ে গিয়েছে। আর বলবো, আমার এইটা দেখে আমার ভালো লাগতেছে না। এটা হচ্ছে পরের দিন মানে হচ্ছে রবিবার আমি যেদিন গিয়েছিলাম। তো কিছুই অবশিষ্ট নেই, একদম পুড়ে সব শেষ। ফায়ার সার্ভিস আসার পর্যন্ত সময়ে গিয়েছে, ততক্ষণে পুড়ে সব কিছু শেষ হয়ে গিয়েছে। তো পরে এটাকে আর কি ফাইন্ড আউট করা হয়েছে, যেটা শর্ট সার্কিট থেকে আগুনটা লেগেছিল, বিদ্যুৎ থেকে আগুনটা লেগেছে। তো আমার শ্বশুর তো অনেকটাই ভেঙে পড়েছে, কারণ পরের যে দোকানটা কিনেছিল সেটা খুব শখ করে তার 2 ছেলেকে কিনে দিয়েছিল। তো সেই কথা ভেবেই অনেক আপসেট হয়ে পড়তেছে। তো যাই হোক, কোনো রকমে তাকে একটু সান্ত্বনা, আমি ওদিন রাত্রেও কথা বলেছি কোনো চিন্তা না করতে। যেহেতু আমাদের যে জুয়েলারির দোকান সেখান থেকে খুব বেশি ডিস্টেন্স না, যদি ফায়ার সার্ভিস এসে আগুনটা না নিভাতে পারতো তাহলে আল্লাহ জানে কি হতো, আমাদের জুয়েলারির দোকানটাতেও আগুন ধরে যেত। তো এর আগেও হচ্ছে আরিচাতেই আমাদের দোকান থেকে 5 থেকে 10 হাত একটু দূরে মানে ফার্নিচারের দোকান আছে, 7-8টা ঘর, সেখানেও আগুন লেগেছিল। আমি এখন দোকানের ভিতরে বসে আছি। তো এখান থেকে যেখানে আগুন লেগেছে তার ডিস্টেন্সটা এই যে এতটুকু দূরত্ব, মাঝখানে একটা টিউবওয়েল আছে, আর ওই মোটর সাইকেলের ওইখানে অল্প একটু জায়গা, মানে হেঁটে গেলে পরে 3-4 কদম এরকম লাগে আর কি, বা 5-6 কদম এরকম লাগবে আর কি হেঁটে গেলে পরে।
তো কিছুদিন আগে দোকানে একটু ডেকোরেশন করেছে, আস্তে আস্তে দোকানে ডেকোরেশন আরও বাড়াবে। তো আল্লাহ অনেক বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে দিল, আমি তারপরেও বলবো, কারণ আরও বেশি ক্ষতি হতে পারতো। তো যাদের ক্ষতি হয়েছে তাদের ক্ষতি তো সেটা মুখে বলে পূরণ করা সম্ভব নয়। আমাদের যে দোকানটায় ওষুধের জন্য ভাড়া দেওয়া ছিল তার মিনিমাম 10 লাখের উপরে লস হয়ে গিয়েছে, কারণ সমস্ত ওষুধ পুড়ে গিয়েছে। আর যাদের লেপের দোকান ছিল তারা হয়তো বা অল্প কিছু লেপের কাপড় বা তোশক এগুলা বের করতে পেরেছে, আর বাদবাকিগুলা তো সব দোকানেই ছিল, সব তুলা। কিছু কিছু লোক তো আছে যে ভিতরে যে ক্যাশ ছিল সেটাও বের করতে পারেনি। তো জানি না তারা কিভাবে আবার নতুন করে ঘুরে দাঁড়াবে। তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা সবাই আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারি। এটাই বলার আর কি, আর কিছু বলার নাই। সবাই অনেক বেশি দোয়া করবেন, জানি না জীবন আর কোথায় কি গিয়ে দাঁড় করাবে।